আসসালামু আলাইকুম। নবম পে স্কেল নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে এবং কমিশন যে কথাটা বলতেছে যে নবম পে স্কেল নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা আপডেট হয়েছে 10 ডিসেম্বর, অর্থাৎ 10 ডিসেম্বরের একটা রিপোর্ট। এবং আমরা দেখলাম যে 10 তারিখে, গতকাল 10 তারিখে সচিবালয় যেভাবে একটা আন্দোলন হলো, সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে এখন এই পে স্কেলটা বাস্তবায়ন হবে কিনা সেটা এখন বড় চ্যালেঞ্জ। তো জাতীয় বেতন কমিশন যেটা বলার চেষ্টা করেছে যে পে স্কেল নিয়ে একটা বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেটাই আসলে সত্যি হলো। এবং যা বলতেছে কমিশন, তো কমিশন যেটা শঙ্কা করতেছে, নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা প্রকাশ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এটা রোধে দ্রুত পে স্কেল বাস্তবায়নের পরামর্শ দেওয়া হয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক কোনো চিঠি পায়নি পে কমিশন। এটা মূলত আইন শৃঙ্খলা বাহিনী মূলত এই ধরনের একটা আশঙ্কা প্রকাশ করেছে যে বিভিন্ন আন্দোলন হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের কাছে বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট রয়েছে। সেই গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই এই ধরনের মন্তব্য করেছে আইন শৃঙ্খলা বিভাগ। এবং পে কমিশনকে তারা তাগিদ দিয়েছে দ্রুততার সাথে এই ধরনের কার্যক্রম শেষ করার জন্য। তো আপনারা দেখেছেন যে গতকালকে সচিবালয় যে অবস্থাটা ঘটেছে, প্রায় 6 ঘন্টা অবরুদ্ধ ছিল অর্থ উপদেষ্টা। সেখানে পুলিশি নিরাপত্তায় তিনি আসলে সচিবালয় ত্যাগ করেছেন। আসলে কি, সবাই মূলত জানেন যে সচিবালয়ে বিভিন্ন ভাতার দাবিতে সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা তারা একটা বিক্ষোভ সমাবেশ এবং আন্দোলনের মুখে পড়েন। এবং সচিবালয় ভাতা প্রজ্ঞাপন জারির বিষয়ে একটা বেশ বড়সড় আন্দোলন হয়। এবং আজকে বৃহস্পতিবার সেই ভাতা দেওয়ার প্রজ্ঞাপনের কথা বলে তাকে যেতে দেওয়া হয় আসলে, এবং না হলে ওখানে একটা বড়সড় বিশৃঙ্খলা হয়েছিল। এবং এর কারণে অনেকে মনে করতেছে যে আদৌ সরকার পে স্কেল দিবে কিনা। মানে এখন অনেকটা কালকে যে অবস্থা হয়ে গেল সচিবালয়, তো সচিবালয় এই ধরনের অবস্থা হওয়ার ফলে সরকার এখন হার্ড লাইনে চলে যাবে কিনা। সরকার তো অনেকটাই আহ, মানে ধৈর্যের পরিচয় দিয়ে সবকিছু দেখতেছিল যে পে স্কেল নিয়ে অনেকে সভা সমাবেশ, মিটিং, মিছিল, এই জিনিসগুলো করতেছে। তো এইটা সরকার কিভাবে ট্যাকেল দিবে, এবং আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সতর্ক ছিল গতকালকে। অর্থ উপদেষ্টার দপ্তরের সামনে পুরা বারান্দাতেই সচিবালয় কর্মচারীরা যেভাবে বসে পড়েছিল এবং তাকে অবরুদ্ধ করে রেখেছিল, প্রায় 6 ঘন্টার বেশি তাকে অবরুদ্ধ করে রাখা হয়। এবং অবশ্য একটা দাবি, আন্দোলন বিভিন্নভাবে আদায় করা যায়, তবে সচিবালয় কর্মচারীরা যেভাবে তাদের দাবিটা আদায় করতেছে এটা অনেকেই ভালোভাবে দেখতেছে না। অনেক কর্মচারী সংগঠন আছে যারা এটার বিরোধিতাও করতেছে। তবে তাদের যে মূল দাবি যেটা ছিল সকলেরই দাবি, সেটা হচ্ছে পে স্কেল নিয়ে, অর্থাৎ ডিসেম্বরে পে স্কেলের গেজেট প্রকাশ করার জন্য আন্দোলনটা করা। শুধু ভাতার জন্য এই আন্দোলনটা করা উচিত নয়। আর বিভিন্ন ছোট ছোট আন্দোলন থেকে বড় বড় আন্দোলনের রূপ নিচ্ছে। প্রাইমারি শিক্ষকরা কিছুদিন আগে যে আন্দোলন করেছে সেখানে পুলিশি একটা অবস্থান ছিল। এবং গতকালকে সচিবালয়ে যে আন্দোলনটা হলো এখানেও পুলিশি অবস্থান ছিল, যেটার ফলে সরকারের এই সব ঘটনা নজরে আসতেছে। আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারা সবসময় এই জিনিসগুলো নজরে রাখতেছে, যেটার ফলে যে পে স্কেলটা ঘোষণা হবে কিনা এটা একটা শঙ্কা রয়েছে। যেহেতু আজকে বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনের যে তফসিল ঘোষণা করবে, তো তফসিল ঘোষণা হয়ে গেলে মোটামুটি যেটা হবে, সম্পূর্ণ কর্মকাণ্ড নির্বাচন কেন্দ্রিক হয়ে যাবে। মন্ত্রণালয় সকল কাজকর্ম কিছুটা ধীর গতিতে চলবে, এটাই স্বাভাবিক। নির্বাচন কেন্দ্রিক কাজকর্মটা সবচাইতে বেশি হবে। তো তখন নির্বাচন নিয়ে সবাই বেশি ব্যস্ত থাকবে। পে স্কেল বা পে কমিশন তখন কিভাবে বাস্তবায়িত হবে, আদৌ বাস্তবায়ন হবে কিনা, রিপোর্টটা শেষ পর্যন্ত দিতে পারবে কিনা কমিশন সরকারের কাছে, এবং রিপোর্ট যদিও বা দেয়, সরকার এইটা নিয়ে কতটা আগ্রহী হবে সেটাও এখন সবচাইতে বড় প্রশ্ন। বিশেষ করে গতকালকে আহ, সচিবালয়ে যে ঘটনাটি ঘটে গেছে,
অর্থ উপদেষ্টা যেভাবে আসলে হেনস্থা বলা যায় এক প্রকার, তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করা হয়েছে, ভুয়া ভুয়া বলে মন্তব্য করেছে কর্মচারীরা। তো এইটা অবশ্যই আহ, অর্থ উপদেষ্টার কানে গিয়েছে। তো তিনিও এক প্রকার রাগান্বিত হতে পারেন, রাগটা হয় স্বাভাবিক। তিনি যথেষ্ট একজন সম্মানিত ব্যক্তি, যথেষ্ট ভালো কাজ করতেছেন। আর অর্থনীতি বর্তমান যে টালমাটাল অবস্থা বাংলাদেশে, এই পরিস্থিতিতে তিনি যথেষ্ট পরিশ্রম করতেছেন। বাট এই ধরনের কথাবার্তা যখন তার কানে যাবে, স্বাভাবিকভাবেই তার মনোবল ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং পে স্কেল নিয়ে তিনি বেশ কিছু মন্তব্য করেছেন। তিনি গতকালকেও আহ, সাংবাদিকদের বলেছেন যে এত কম সময়ে পে স্কেলের গেজেট দেওয়া সম্ভব হবে কিনা সেটাও একটা বড় বিষয়। যেহেতু নির্বাচন তফসিল হয়ে যাওয়া মানেই সবকিছু নির্বাচন কেন্দ্রিক চলে যাওয়া। তো সেইখানে আসলে তখন আর আদৌ এই পে পে কমিশন তার কাজটা কিভাবে করবে, রিপোর্টটা কিভাবে দিবে, এবং কর্মচারীদের যে আলটিমেটাম রয়েছে 15ই ডিসেম্বরের মধ্যে একটা রিপোর্ট দেওয়ার জন্য, এবং ডিসেম্বরের ভেতরেই সেটা গেজেট প্রকাশ করার জন্য। তো এই বিষয়গুলো এখন অনেকটা ঝুলে গেল। আর গতকালকের যে আন্দোলনটা হয়ে গেছে, এটার ফলে সরকার এখন কতটা আন্তরিক হবে আপনারা জানেন। গতকালকের আগের দিনও যেটা হয়েছিল, যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন কর্মচারী নেতাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাদের সাথে বিভিন্ন কথাবার্তা হয়েছে। তো এটা সম্ভাবনার আলো দেখা যাচ্ছিল। এখন এই সচিবালয়ের আন্দোলন নিয়ে যদি কোনোভাবে সরকার অনড় অবস্থানে চলে যায়, যে না আমরা এটা এখন আর দিবই না, বা আপনারা যে ধরনের আচরণ করতেছেন, আপনাদের আচরণ আমাদের কাছে ভালো লাগে নাই, এই ধরনের কোনো বক্তব্য বা এই ধরনের কোনো মনোভাব যদি পেষণ করে থাকে সরকার, তাহলে একটা বড় সড় সমস্যা হবে। বিশেষ করে সচিবালয়ের কর্মচারীদেরও বড় সমস্যা হবে, এবং প্রায় 22 লক্ষ কর্মচারী যারা আছে তারা তো এই বিষয়টার দিকেই তাকিয়ে রয়েছে, যে একটা পে স্কেল হবে, পে কমিশন তাদের সঠিক সময়ে রিপোর্টটা অর্থ মন্ত্রণালয় দিবে এবং সরকারকেও দিবে। তো এখন এই বিষয়গুলো নিয়ে সচিবরাও আসলে একটা আতঙ্কের ভিতরে আছে, কারণ গতকালকের যে ঘটনা ঘটেছে এটা তো অবশ্যই একটা তদন্ত হবে। এই তদন্তর ফলে অনেক কর্মচারী শোকজ বা তাদেরকে বিভিন্ন শাস্তির আওতায় আনা হতে পারে কিনা, এটাও একটা শঙ্কা রয়েছে। তো পে স্কেলটা অনেকটা এখন ঝুলে গেল কিনা, বা পে স্কেল আদৌ হবে কিনা, সেটা নিয়ে একটু এখন সন্দিহান বিভিন্ন কর্মচারী সংগঠনগুলো। তারা তাদের নিজস্ব বক্তব্য দিচ্ছেন যে এই ধরনের আন্দোলনের ফলে পে স্কেল পিছিয়ে যেতে পারে, এই ধরনের আন্দোলনের ফলে পে স্কেল সরকার নাও দিতে পারে। কমিশন হয়তো এখন যেটা মনে করতেছে যে এই এই সকল কর্মচারীরা আসলে বিশৃঙ্খল কর্মচারী, এদের জন্য আসলে এত ভালো কিছু করে কি বা লাভ। সরকার এখন এইটা যদি চিন্তা করে, এই ধরনের মনোভাব পোষণ করে, তাহলে একটা বড়সড় ধাক্কা আসতে চলেছে পে স্কেল নিয়ে। পে স্কেল নিয়ে আহ, মনে হচ্ছে এখন অনেকটা ঝুলে যাওয়ার মতো একটা অবস্থায় চলে যাচ্ছে। কমিশন ঠিকঠাকভাবে কাজ করতে পারবে কিনা, বা কাজ করলেও সরকার সেই কাজটা একসেপ্ট করবে কিনা, সেটা এখন বড় বিষয়। বিভিন্ন কর্মচারী নেতারা, বিশেষ করে কালকে সচিবালয়ের নেতারা তো একেবারে আহ, যেভাবে আন্দোলনটা করেছে, এটা কিছুটা দিক হলেও ভালো হলেও অনেকটা ক্ষতি হয়েছে পে স্কেল বাস্তবায়নের দাবিতে। যদি এই আন্দোলনটা শুধুমাত্র পে স্কেলের জন্যই হতো, তাহলে একটা সকল কর্মচারী যে সংগঠন আছে তারা একতা প্রকাশ করত। যেহেতু এই আন্দোলনটা হয়েছে শুধুমাত্র সচিবালয় ভাতার জন্য, তো এখানে পে স্কেল নিয়ে প্রথমে আন্দোলন বা স্লোগান থাকলেও পরবর্তীতে এই স্লোগানটা আর হয়নি। লাস্টে তারা যেটা বলেছে, পে স্কেল এর কোনো কথা না হয়ে সেটা হচ্ছে সচিবালয় ভাতা, এবং এই সচিবালয় ভাতা দাবি জিও জারি করার জন্য এই বিষয়টায় বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং সরকার আসলে চাপের মুখেই রাজি হয়েছে। এখনো তো কিছু বোঝা যাচ্ছে না, বলা যাচ্ছে না যে আজকে বৃহস্পতিবার প্রজ্ঞাপনটা জারি হবে কিনা। প্রজ্ঞাপন জারি হলে বোঝা যাবে যে সরকার আসলে এটা কতটা মেনে নিয়েছে। মেনে নিয়ে সরকার যেহেতু কালকে ত্যাগ করেছে, অর্থাৎ অবরুদ্ধ ছিল অর্থ উপদেষ্টা পুলিশি পহরায় তিনি আসলে স্থান ত্যাগ করে। তো এই বিষয়টা অনেকটা এখন ঝুলে গেল কিনা, যে
পে স্কেল নিয়ে তো শঙ্কা রয়েছে। বিশৃঙ্খলা, এই ধরনের বিশৃঙ্খলা হতেই পারে। আইন শৃঙ্খলা বাহিনী যেটা অনুমান করেছিল, অনেক আগে থেকেই অনুমান করেছিল, তাদের কাছে অবশ্যই গোয়েন্দা রিপোর্ট আছে এবং কমিশন যদি ঠিকঠাক মতো না করে তাহলে যেটা হতে পারে আগামী 17ই ডিসেম্বরে বিভিন্ন কর্মচারী সংগঠন তারা বিভিন্ন কর্মসূচি দিবে। সেই কর্মসূচিগুলো কি কি হতে পারে সেটাই এখন দেখার বিষয়।